দেখো, আমি যদি নিজে নিজেকে দুর্বল ভাবতে শুরু করি না, পৃথিবী আমাকে দুর্বল ভাবতে শুরু করবে। ও আমাকে ছাড়া ভালো থাকতে পারে এটা আমি তখন ভাবতে পারি যখন কোনো না কোনো জায়গাটাকে কেন্দ্র করে আমার মনের ভেতরে দ্বিধা থাকবে, দ্বন্দ্ব থাকবে। কোনো না কোনো জায়গাটাকে কেন্দ্র করে আমার নিজেকে অক্ষম বলে মনে হবে। তখন ওই মানুষটার ক্ষেত্রে যখন আমি দেখব, তখন মনে হবে ওই মানুষটা আমাকে ছাড়া ভালো থাকতে পারে কিংবা আমার চাইতে বেটার কাউকে পেতে পারে। বর্তমান প্রজন্মের ভীষণ বড় ডিপ্রেশনের একটা কারণ হচ্ছে আমি দেখতে ভালো নই, আমার চাইতে দেখতে ভালো ও অন্য কাউকে পেতে পারে। এই জন্য বর্তমান প্রজন্ম কি করে? ফিল্টার ব্যবহার করে। ফিল্টার সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করা যায়, জীবনে ফিল্টার ব্যবহার করতে পারবে? ও তোমাকে ছবি পাঠাতে বলছে, তুমি কোন ছবিটা পাঠাচ্ছ? যে ছবিটা তোমার মতো দেখতে নয়, যে ছবিটাকে তুমি ভীষণ গুরুত্ব দিচ্ছ। তোমার নিজের চেহারার সঙ্গে ছবিটাকে যখন মিলিয়ে দেখবে, তখন দেখবে চেহারার সঙ্গে ছবিটা মিলছে না, অথচ সেই ছবিটাকে তুমি ওকে পাঠাচ্ছ। কেন? কারণ কনফিডেন্সের অভাব। তুমি নিজে যদি নিজেকে দেখতে ভালো নই বলো, সারা পৃথিবী তোমাকে মেনে নিতে পারবে? পারবে মেনে নিতে? পারে? তুমি ভাবো তো, তুমি নিজে যদি আয়নার সামনে দাঁড়াতে ভয় পাও, তুমি দেখতে সুন্দর হয়ে যাবে নাকি দেখতে আরো খারাপ হয়ে যাবে এই ডিপ্রেশনটার জন্য? তুমি কাকে অবিশ্বাস করছো? যিনি তোমাকে বানিয়েছেন তাকে, যিনি এতটা ইউনিক ভাবে তোমাকে বানিয়েছেন যেমনটা তিনি এই পৃথিবীর আর কাউকে বানাননি, তাকে তুমি অবিশ্বাস করছো। হ্যাঁ, তোমার মতো উনি আর কাউকে বানাননি। তোমার মতো দেখতে চারটা লোক থাকতে পারে, কিন্তু তাদের ভাবনা আলাদা, তোমার ভাবনা আলাদা। উনি এতটা ইউনিক তোমাকে বানালেন, তার মানে তুমি তেমন কিছু করতে পারো যা এই পৃথিবীর দ্বিতীয় ব্যক্তি করতে পারে না। সেই তুমি ওনাকে অবিশ্বাস করছো, ওনার সৃষ্টিটাকে মেনে নিতে পারছো না। হরিণের গল্পটা মনে আছে? হরিণ নিজের পা দুটোকে, চারটা, আমাদের মতো দুপেয়ে জীব নয়, চারটা পাকেই মেনে নিতে পারেনি, কিন্তু সিংগুলোকে তার ভীষণ ভালো লাগতো। জল খেতে খেতে যখন সিংহের ছায়া জলের উপরে পড়তো, প্রতিবিম্ব জলের উপরে পড়তো, তখন সে ভীষণ খুশি হতো। কিন্তু পা দুটোকে তার, চারটাকে মেনে নিতে পারতো না, কিছুতেই মেনে নিতে পারতো না। কে বাঁচিয়েছিল? পা গুলো বাঁচিয়েছিল। কে ডুবিয়ে দিল? সিংগুলো ডুবিয়ে দিল। নিজেকে অক্ষম ভাবা, অপদার্থ ভাবাটা বন্ধ করো, প্লিজ বন্ধ করো। ভেবো না, ভেবো না। যত ভাববে তত বেশি করে প্রবলেম তৈরি হবে। কি ভাববে? তুমি বেস্ট, তুমি বেস্ট। কেন বেস্ট? দাদা, আপনি গাল গল্প বলছেন, উল্টো পাল্টা বলবেন না। আমি দেখতে সত্যি ভালো নই, আমি জানি। কে বলেছে তুমি দেখতে ভালো নও? তোমার পছন্দের ফুল কি? বলো বলো বলো, তোমার পছন্দের ফুল কমেন্টে জানাও না। তোমার পছন্দের ফুল দেখি আমার পছন্দের সঙ্গে মিলে যায় কিনা। আমার পছন্দের জামাটা তোমার পছন্দ হবে কোনো দিব্যি দেওয়া আছে? আছে কি? নেই। কেন নেই? তোমার শীত ভালো লাগে, আমার গরম ভালো লাগতে পারে। তোমার বর্ষা ভালো লাগে, আমার নাও লাগতে পারে। কেন? কারণ আমরা আলাদা, আমাদের চিন্তা ভাবনা আলাদা। আলাদা রে ভাই, আলাদা। আমাদের পছন্দ অপছন্দ আলাদা। তাই তোমার চোখে তুমি খারাপ হয়ে যাচ্ছ কনফিডেন্সের অভাব বলে। দেখতে খারাপ এই শব্দটা কোনো কিছুর সঙ্গেই যায় না, নতুবা একটা ছেলের পিছনেই সব মেয়ে পড়ে যেত, কিংবা একটা মেয়ের পিছনে সব ছেলে। আমার স্ত্রী আমার কাছে সবার চাইতে সুন্দর, এটা রিয়েলিটি, এটাই রিয়েলিটি। নতুবা আমি আরো 10টা রিলেশনে জড়িয়ে যেতাম, মেয়েদের কলেজে পড়াই। তেমনটা নয়। এবারে বোঝা গেছে তো নিজেকে অক্ষম কেন ভাববে না, কেন নিজেকে দুর্বল ভাববে না। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, তার মন জুড়ে, তার প্রাণ জুড়ে তুমিই সুন্দর। ও তোমাকেই খুঁজছিল। বোঝা গেছে। আমি অর্থনৈতিকভাবে দুর্বল, সাবলীল হওয়ার চেষ্টা করো। সারাদিন মোবাইলে ডুব দিয়ে বসে থাকবে, রিল স্ক্রোল করেই যাবে, আকাশ থেকে টাকা পড়বে না।
তোমাকে পরিশ্রম করতে হবে। যে পথে পরিশ্রম করলে তুমি অর্থনৈতিকভাবে স্টেবল হতে পারবে সেই পথ ধরো, দুজনে মিলে আলোচনা করো কিভাবে প্রবলেমটা সলভ করবে, কিভাবে ইনকাম করবে। বর্তমানে ঘরে বসেও ইনকাম করা যায়। না না, আমি কোনো প্রমোশনাল কিচ্ছু বলবো না এখানে, তোমাদের অভ্যাস হয়ে গেছে। তুমি হয়তো ভাবছো দাদা এরপরে কিছু প্রমোশন করবে, কিচ্ছু প্রমোশন না, তোমাকেই প্রমোশন করছি। তুমিই আমার প্রমোশন যখন তুমি নিজেকে প্রেজেন্ট করতে পারবে। আমার পয়সার দরকার, আমাকে তেমন কিছু কাজ করতে হবে। তোমার পছন্দের কাজ করো, অনলাইন অফলাইন, যেটা তোমার পছন্দ তুমি সেটা করো। দাদা অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয় আমার ভেতরে কাজ করে, এই জন্য মনে হয় ও আমাকে ছেড়ে দিতে পারে। মেডিটেশন করো, সেলফ কনফিডেন্সটা বাড়বে। কিভাবে মেডিটেশন করবে বা কিভাবে মেডিটেশন করতে হয় বর্তমান প্রজন্ম জানেই না। মেডিটেশন শব্দটা শুনে নিয়েছে, জানে না মেডিটেশন করাটা এত সহজ। আমি মানছি নয়, কিন্তু জানো তো সহজেও মেডিটেশন করা যায়। প্রথমে চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসটাকে ফিল করো। শোনো, শ্বাস প্রশ্বাসটাকে শোনো। তুমি একটা নদীর তীরে বসে আছো, নদীর ওই পারে জঙ্গল, জঙ্গল থেকে ভেসে আসছে বিভিন্ন পাখির ডাক। তুমি যে জায়গাটাতে বসে আছো তার ঠিক পিছনে তোমার ইষ্ট দেবতা, তোমার ঈশ্বর বসে রয়েছেন। উনি তোমাকে দেখতে পাচ্ছেন। তুমি ওনাকে তোমার মনের কথা বলতে বলতে একটা আলোক বিন্দু হয়ে একটা বিরাট বড় আলোক বিন্দুর দিকে ছুটে যাচ্ছ। বাস 10 থেকে 15 মিনিট প্রতিদিন তোমার কনফিডেন্স লেভেলটা এই জায়গা থেকে ওই জায়গায় পৌঁছে যাবে। ম্যাজিক হবে তোমার সঙ্গে, রিয়েলি ম্যাজিক হবে। যারা ইগনোর করছে তারা গুরুত্ব দিতে শুরু করবে, তোমার কনফিডেন্সটা বাড়তে শুরু করবে। আর ভেতর থেকে যখন কনফিডেন্স বাড়ে না, বাইরে থেকে তার প্রকাশ দেখতে পাওয়া যায়। আলো ভেতরে জ্বলছে কিন্তু প্রকাশ বাইরে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক সেই রকম যখন তুমি মেডিটেশন করবে, যখন তুমি নিজেকে অক্ষম অপদার্থ ভাবা, দেখতে খারাপ ভাবা, এই সব ভাবনাগুলোকে বন্ধ করবে, তখন সিরিয়াসলি তার প্রকাশ বাইরে দেখতে পাওয়া যাবে, তোমার উজ্জ্বলতা বাইরে দেখতে পাওয়া যাবে। এই যে ঘেমে যাচ্ছি, আমার এই ঘাম বেকার যাবে না। আজকের এই ভিডিওটা আমার কয়েক হাজার ভাই বোনের নেগেটিভ চিন্তা সরিয়ে দেবে, তাকে আলোকিত হতে উৎসাহিত করবে। এই জন্যই তো এই চ্যানেলটা বানানো, যাতে তুমি হারিয়ে না যাও। সেদিন আমার হাত ধরার কেউ ছিল না, আজকে তোমার হাত ধরার জন্য তুমি আছো, আমি আছি। লাইক করতে বলবো না, ফলো করতে বলবো না, সাবস্ক্রাইব করতে বলবো না, কিচ্ছু বলবো না। শুধু বলবো নিজের হাতটা ধরে থাকো, নিজের উপরে ভরসা রাখো। উনি তোমাকে যেমন বানিয়েছেন পারফেক্ট বানিয়েছেন, এর কম বেশি কিছু করতে গেলে প্রবলেম হতো।